আমাদের ছাদ বাগান পরিচর্যা মূল সার হচ্ছে জৈব সার। জৈব সার হচ্ছে সবজির খোসা আর ব্যবহৃত ফুল কুচি কুচি করে কেটে নিয়ে পালা করে গাছের গোড়ায় দেওয়া হয়। পালা করে বলতে আজকে এটাই দিলাম তো পরের দিন আর একটাতে দিলাম। দ্বিতীয়ত আমি যেটা দিই সেটা হচ্ছে খোল ভিজিয়ে 3-4 দিন রেখে দিই। 3 দিনের মাথায় আরেকটি পাত্রে চা পাতা ও পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখি। এটার মধ্যে 2 চামচ কফি আছে, এটা আমি একটা বালতির মধ্যে ঢেলে দিই। তারপর ওই বালতির মধ্যে ঢেলে দিই চা পাতা এবং পেঁয়াজের খোসা ভেজানো জিনিসটা। এই খোল ভেজানোটাও ওই বালতির মধ্যে ঢেলে দিই। সব ঢেলে দেওয়ার পর প্রায় 10 লিটারের মতন করে নিই। পরবর্তীতে এই মিশ্রণটা প্রতিটি গাছের গোড়ায় 1 মগ বা আধা মগ করে দিতে থাকি। এই মিশ্রণটা সন্ধ্যার আগে দিলে সবচেয়ে ভালো হয়। এছাড়াও আগেই বলেছি সবজির খোসা ও ব্যবহৃত ফুল কুচি কুচি করে কেটে পালা করে গাছের গোড়ায় দেই। তবে মিশ্রণ সারটা 15-20 দিন পর পর দেওয়া হয় গাছের গোড়ায়। এই মিশ্রিত সারটা আমি ইউটিউব থেকে দেখেই আমি দিয়েছি, তাতে ফুল ফোটার একটা ভালো ফল পাওয়া গেছে। তবে একবার যদি এই মিশ্রণটা দিই 20 দিন পর আবার এই মিশ্রণটা না দিয়েও অন্য আর একটা মিশ্রণও দেওয়া হয়, সেটাও আমি এখানে দেখাবো। সেটা হলো পাকা কলার খোসা আর পেঁয়াজের খোসা। ওটা 2-3 দিন ভিজিয়ে রেখে 3-4 দিনের মাথায় ওটার মধ্যে আবার একটু সর্ষের খোল দিয়ে আবার 2 দিন ভিজিয়ে সেই জলটা একটা বালতির মধ্যে নিয়ে হাফ বালতির মতন করে নিয়ে, কারণ এই কৌটোটা আমাদের যতটা আটে সেটা বালতির মধ্যে দেওয়া হলো। তারপর হাফ বালতি জল নিয়ে সেই জলটা প্রতিটা গাছের গোড়ায় অল্টারনেটলি, আগে যেটা দিয়েছি পরবর্তীতে এটা প্রতিটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে ফুলের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। সেটা 20 দিন আগে যেটা দিয়েছি 20 দিন পর এটা দেওয়া হলো, এরপরে আবার 20-22 দিন পর প্রথমটা দেওয়া হবে। এইভাবেই সারগুলো প্রয়োগ করে থাকি। তাতে এই যে স্থলপদ্ম গাছটা কুড়ি এসে গেছে। গতবারে স্থলপদ্ম গাছটাকে অর্ধেক কেটে দিয়েছিলাম, অর্ধেক করে, তবে সেই ডালটাকে 5-6টা টুকরো করে আবার বিভিন্ন জায়গায় লাগিয়েছিলাম। সবকটা ডালের থেকে আবার গাছ হয়েছে। তো মূল গাছটার মধ্যে এখন আবার ফুল এসেছে। এখানে ওপরে দেখানো হচ্ছে গাছের গোড়ায় ওই জলটা দেওয়ার। কলমের আম গাছের গোড়ায় আজ দিয়েছি সবজির খোসা ও ব্যবহৃত ফুলের খোসা কুচি কুচি করে কেটে গাছটার গোড়ায় আজ দিয়েছি। বেশ কিছুদিন পর এটার গোড়ায় দেওয়া হলো অল্টারনেটিভ দিতে। এটার পালা এসেছে আজকে। 3 বছর আগের বেগুন গাছ এখনও বেশ ভালোই ফল দিচ্ছে। 5-7টা করে তো সপ্তাহে হচ্ছেই বেগুন। সাইজ বড় না হলেও আমাদের হয়ে যাচ্ছে। এই বেগুন গাছটা আস্তে আস্তে ঝাপসা হচ্ছে। এটা হচ্ছে স্থলপদ্ম গাছের ডাল লাগিয়েছিলাম, শেফালি গাছ। এটাও গত বছরের আগের বছর। এইটা স্থলপদ্ম গাছের ডাল। এই বেগুন গাছটা পুরনো গাছই, এটাতেও চলছে। নিচে একটা নতুন গাছ লাগানো হয়েছে। এটা নয়নতারা তো আমাদের ফুলের টবের সাথে এসে এখন বাগান ভর্তি হয়ে গেছে। বেশ ভালো ফুল হচ্ছে এখন, বড় বড় হচ্ছে নয়নতারা ফুল। লঙ্কা গাছ, 2টা লঙ্কা গাছে আমাদের সাংসারিক জীবনে যেটুকু লাগে সেই লঙ্কাটা হয়ে যাচ্ছে 2টা লঙ্কা গাছে। মোটামুটি নয়নতারা গাছ, তুলসী গাছ, এগুলো, এই জবা গাছ, এগুলো বেশ নিজের থেকেই হয়ে এখন বাগান ভর্তি হয়ে থাকে। শুধু বেশি ঘন হলে একটু সরিয়ে অন্যটার মধ্যে লাগিয়ে দিই। এটা হচ্ছে বেলি ফুলের গাছ। কিছু গাঁদা আছে, টমেটো গাছ একটা নিজের থেকে হয়েছে এখানে, টমেটো গাছ। এটা কাঠগোলাপ গাছ, প্রচুর ফুল দিচ্ছে এখন কাঠগোলাপ গাছটার থেকে। গন্ধরাজ লেবু,
গন্ধরাজ লেবু হয়েছে বেশ কয়েকটা, এখন ছোট, বেশ কয়েকটা হয়েছে। জবা গাছ, সাথে প্রতিটা গাছের সাথেই নয়নতারা গাছ ফুল ফুটে আছে। এর থেকেই হচ্ছে এরা। শুধু জবা টবা গাছের গোড়ায় উঠতে দেয়নি, ওগুলো সরিয়ে দিয়েছি অন্য জায়গায়। বেলি ফুলের গাছটা এখন কুড়ি আসছে নতুন করে। বেলি ফুলের গাছ, নয়নতারা গাছ, জবা গাছ, কিছু কিছু জবা গাছে বেশ ভালোই ফুল এসেছে। এই জবা গাছটা কুড়ি এসছে এখন। এখানে আমি বলি কলকে ফুল, এটা একটা নাম আছে, বৈজ্ঞানিক নাম মনে পড়ছে না এখন। সবেদা গাছ, গত বছরও সবেদা ধরেছিল, এবারও ধরেছে। সবেদা বেশ ভালোই হয়, তুলতুলে এবং মিষ্টি। সবেদা, এটার মধ্যে সব রকম গাছে বীজতলা আড়লে, বীজতলার করে এখানে যা হয় হয়ে থাকে। এই যে বাগানভলিয়া গাছটা খুব সুন্দর হয়েছে। এই গাছটা একটা বৈশিষ্ট্য, সিজনের শুরুতে যখন ফুল হবে তখন এক কালারে হবে, তারপরে সেটা কালার চেঞ্জ হতে থাকে এবং মিলিয়ে মিলিয়ে এত সুন্দর 4-5টা কালার একসাথে বা 2-3টা কালার একসাথে প্রচণ্ড খুব ভালো হয় বাগানভলিয়া গাছটা। এখন এটাতে সিজনের শেষের দিকে ফুল সুন্দর হয়ে গেছে, গাছটা দেখলে মন জুড়িয়ে যায়। তো বর্তমান বাগানের পরিচর্যা এবং গাছ সাথে সার প্রয়োগ কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সার প্রয়োগ যেভাবে করি সেটা কিছুটা ইউটিউব থেকে নেওয়া আছে, কিছুটা নিজেদের আইডিয়াতে করতে করতে কিছু আইডিয়া, যেমন সবজির খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা কীভাবে দেবো সেটা নিজেরা আস্তে আস্তে ঠিক করেছি। কখনো পচিয়ে দেই, একসাথে জমিয়ে পচিয়ে তারপরে কখনো শুকনোটা দিয়ে দিই। যেমন এই সময়টায়, প্রচণ্ড রোদের সময়টায় কুচি করে কেটে গাছের গোড়ায় দিয়ে দেবো, যাতে মাটিটা বেশ কিছুটা সময় ঠান্ডা থাকতে পারে প্রচণ্ড রোদের থেকে। গাছের গোড়ার মাটিটাকে রক্ষা করতে পারে। তা আমার ছাদ বাগানের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ছাদ বাগান করতে যদি আমার এই ভিডিও দেখে আপনাদের উৎসাহ বাড়ে তাহলে আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।